ভারতের পশ্চিমবঙ্গে যখন সংখ্যালঘু মুসলিমদের ওপর চলছে চরম নিপীড়ন ও তাণ্ডবলীলা, তখন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান বলে দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তুমুল প্রশংসা করে জি.এম. কাদের বলেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তার মতে এই সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মাধ্যমে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি তিনি একটি সুদীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক, যা খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়। জি.এম. কাদের উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর পিতা শিশির কুমার অধিকারী দীর্ঘদিন সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পূর্ব মেদিনীপুরে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই পারিবারিক ঐতিহ্যই তার রাজনৈতিক নেতৃত্ব গঠনে সহায়ক হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও সংসদীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর দীর্ঘ অভিজ্ঞতা তাকে তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করেছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ টেনে জি.এম. কাদের বলেন, দুই অঞ্চলের মধ্যে শতাব্দীব্যাপী সাংস্কৃতিক, ভাষাগত ও মানবিক সম্পর্ক বিদ্যমান। তাই আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।